হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে একটি প্রিন্সেস কাট ব্লাউজ বানাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কেমন করে বানাচ্ছি। আমাকে বানাতে দিয়েছিল ব্লাউজটা, তো ও একটা ব্লাউজ দিয়েছিল, সেই মাপেই বানাতে হবে বলেছিল। তাই জন্য সেই ব্লাউজটা লাইনিংয়ের ওপর বসিয়ে বগলের মাপটা প্রথমে নিয়ে নিয়েছি, তারপরে ব্লাউজটা সরিয়ে লেন্থটা নিয়ে নিয়েছি। লেন্থটা নিলাম হচ্ছে 14.5, আর বগলের লেন্থটা নিয়েছি 8 ইঞ্চি, আর গলার চওড়া নিয়েছি হচ্ছে 3.5, আর কাঁধের চওড়াও নিয়েছি 3.5। তারপরে মাপ করে নিয়ে তারপরে চক দিয়ে এঁকে নিচ্ছি। আর প্রথমে আমি কেটে নিচ্ছি, ফ্রন্ট পার্টটা কেটে নিচ্ছি। তো ফ্রন্ট পার্টের গলার লম্বাটা হবে 6 ইঞ্চি, তো আর গলাটা হবে ভি কাট। তো দেখো কেমন করে কাটছি। তো এবার দেখো প্রিন্সেস কাটের জন্য মাপটা নিচ্ছি। প্রিন্সেস কাটের জন্য মাপটা নিতে হবে কাট থেকে সোজা 9.5 বা 10 ইঞ্চিতে নিতে হবে। তারপরে এরকম গোল করে নিয়ে নেবে, গোল একটা এরকম দাগ দিয়ে দেবে। তারপরে এই সাইড দিয়ে এই 3.5 বা 4 ইঞ্চি হয়, তো আমি 3.5 নিয়েছি। তারপরে এরকম বেঁকিয়ে এঁকে নিলাম। তো ওই দিকে যে বেঁকিয়ে নিলাম সেটা হচ্ছে 1/2 ইঞ্চি নিচে, তোমরা 1 ইঞ্চিও নিতে পারো। তো সেরকম করে যেরকম করেছি ঠিক সেরকমভাবেই করে নেবে। তো ওরকম করে এঁকে দিয়ে এবার কেটে নিলাম। তো দেখো আমার প্রিন্সেস কাটটা কাটা হয়ে গেছে। তো কাটার পরে দেখো কীরকম এসছে, ঠিক এরকমই আসবে কাটার পরে। তো তারপর আমি এবার ব্যাক পার্টটা কাটছি। তো ফ্রন্ট পার্টের জন্য যেরকম মাপ নিয়েছিলাম ঠিক সেরকমই এই মাপটা নিয়ে নিচ্ছি ব্যাক পার্টের জন্য। খালি গলার লেন্থটা হবে ছোট, গলার লেন্থটা হবে 3 ইঞ্চি, তো আর গোল গলা হবে। তো দেখো কীরকম করে আমি করছি। তো ব্যাক পার্টটাও কাটা হয়ে গেছে। এরপর আমি হাতটা কাটবো। তো হাতটা কাটার জন্য প্রথমে তো আমি লাইনিংটাই কেটে নিচ্ছি। তো লাইনিংয়ের একটুখানি জোড়া দিতে হয়েছে, কাপড় শর্ট পড়ে গেছিলো তাই কাপড়টা জয়েন করতে হয়েছে। তো দেখো এরকম করে নর্মালি যেরকম হাত কাটিং করে সেরকমভাবে আমি হাতটা কাটিং করে নিয়েছি। এটা হচ্ছে গ্লাস হাতা হচ্ছে। এরপর আমি ব্যাক পার্টটা প্রথমে সেলাই করে নেবো। তো দেখো ব্যাক পার্টের মেইন যে কাপড়টা আছে সেই ব্লাউজ পিসটা, সেইটা আমি সেটার ওপরে লাইনিংটা বসিয়ে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর ছোট ছোট কাট করেছি। কাট করার পর কাপড়টাকে এরকম উল্টে দিলাম। তো উল্টে দিয়ে দেখো এর উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি কাঁধ দুটো সেলাই করে নেব। কাঁধ দুটো সেলাই করার পরে নিচটা আমি সেলাই করে নিলাম। নিচটা সেলাই করার পর বগল থেকে সাইডগুলো আমি সেলাই করে নিয়েছি। আমার সব দিকটাই সেলাই হয়ে গেছে। এরপর আমি ব্যাক পার্টটা সমান করে বসিয়ে মাপ করে ঠিকঠাকভাবে যেন ব্যাকা টেরা না হয় সেরকমভাবে সমান করে বসিয়ে মাঝখানটা আমি কেটে নেব। তো দেখো মাঝখানটা আমি কাটিং করে নিয়েছি। এরপরে আমি এই কাপড়টাকে ব্লাউজটাকে উল্টো দিকে এই পট্টিটা লাগিয়ে নেব। মানে এটা হচ্ছে চাপ পট্টি বলে, যেরকমভাবে লাগিয়েছি ঠিক সেরকমভাবেই চাপ পট্টি লাগিয়ে নেবে। তো এরপরে এইটা সামনের দিকটায় মানে পট্টিটা লাগাতে হবে। ব্লাউজের সামনের দিকটায় একটা পট্টি লাগাতে হবে, আর একটা উল্টো দিকে পট্টিটা লাগাতে হবে। তো আমি দেখো লাগিয়ে নিয়েছি। এখন আমি ফ্রন্ট পার্টটা সেলাই করব। তো ব্যাক পার্টে যেরকম সামনের কাপড়টা সামনের দিকে লাইনিংটা বসিয়ে সেলাই করে নিয়েছিলাম ঠিক তেমনভাবে সেলাই করে নিয়ে কাট করে নিয়েছি। এবার লাইনিংটাকে আমি উল্টে দিয়ে ওপর দিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখো চাপ সেলাইটা হয়ে গেছে। এরপর আমি চারিদিকটা সেলাই করে নেবো। প্রথমে কাঁধ দুটো সেলাই করে নেবো, তারপরে চারিদিকে সাইডগুলো জয়েন করে নেব।
এরপর আমি এই পার্ট দুটো সেলাই করে নেব। তো প্রথমে লাইলিনটা বসাবো, তার উপরে মেন যে ব্লাউজের পিসটা আছে সেইটা বসিয়ে চারিদিকটা সেলাই করে নেব। তো দেখো সেলাই হয়ে গেছে এইটা। এবার আর একটা যে পার্টটা আছে সেটাও সেলাই করে নেবো। আর হ্যাঁ, প্রিন্সেস কাটটা তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, তোমরা যদি চাও ভালো মতো বুঝতে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি নতুন আর একটা ভিডিও বানাবো তোমাদের জন্য। এই ভিডিওটাতে তোমাদের টোটালটাই আমি দেখাবো যে কেমন করে প্রিন্সেস কাটটা কাটা হয়। দুটো পার্টি লাইলিনের সাথে জয়েন করা হয়ে গেছে। এরপর আমি এই দুটোকে সাইডে সেলাই করে নেব, সাইড দুটো সেলাই করে নেব। আর বাড়তি যে এক্সট্রা কাপড় থাকবে বগলের কাছে সেগুলো কেটে দিতে হবে। তো দেখো আমার দুটোই জয়েন্ট হয়ে গেছে। এবারে আমি ব্যাক পার্টটা আর ফ্রন্ট পার্টটার সাথে জয়েন করে নেব। কাঁধ দুটো প্রথমে সেলাই করে নিলাম, তারপরে সাইড দুটো সেলাই করে নেব। তো আমার সাইড দুটো সেলাই হয়ে গেছে। এবার হাতাটা আমি তৈরি করে নেব। তো প্রথমে হাতাটা মেইন যে কাপড়টা আছে সেইটার ওপরে লাইলিনটা বসিয়ে নিচটা সেলাই করে নিতে হবে। সেলাই করে এরকম ছোট ছোট কাট দিয়ে উল্টে দিতে হবে। তারপরে ওপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তারপরে চারিদিকটা ভালো করে সেলাই করে নিতে হবে। তো এরকমভাবেই আমি দুটো হাতাই তৈরি করে নিলাম। তারপরে হাতাটাকে ঠিক মাঝ বরাবর দাগ দিয়ে তারপরে এই কাঁধের মাঝামাঝিতে এরকমভাবে সেলাই করে নিতে হবে, হাতাটা লাগিয়ে নিতে হবে। ও আমার একটা হাতা হয়ে গেছে লাগানো, তো আর একটা হাতাও আমি সেমভাবে লাগিয়ে নেব। তো দেখো ব্লাউজটা তৈরি হয়ে গেছে। লাস্টে আমি এই বোতামগুলো লাগিয়েছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।